তাদের কথা মনে হয় না আপনার? মনে হয় না। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে যারা দেখছেন, আজকে আমরা যাচ্ছি আব্দুল আলী বৃদ্ধাশ্রমে, যেটা অবস্থিত গাজীপুর কাপাসিয়ায়। এই যে দেখতে পাচ্ছেন, আমরা চলে এসেছি ইতিমধ্যে আব্দুল আলী বৃদ্ধাশ্রম বা সেবাশ্রমে। তো ভিডিওটা এত লম্বা হবে না, কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি। তো গাজীপুর যেহেতু আমাদের দুইটা প্রোগ্রাম, তো একটা প্রোগ্রাম শেষ করে দিনের বেলায় আমরা বাহির হলাম। যদিও গাজীপুর দেখার মতো অনেক কিছু আছে, তারপরও আমরা ভাবলাম যে যেহেতু একটা বৃদ্ধাশ্রম আছে, সেখানকার মানুষগুলো কত কষ্টে আছে সেগুলো একটু জেনে আসি। ভাবলাম যে অডিয়েন্সদের সাথেও আমার শেয়ার করব। তো তাদের সাথে সাক্ষাৎকার নিচ্ছি, সকলের সাথে দেখুন। আপনি এখানে কতদিন যাবত? এক বছর। আপনার ছেলে এখানে দিয়ে গেছে আপনাকে? চলে গেছে, আর আসে নাই? তো ছেলে কতজন? এই শুধু একজন বাবা। বাবা একজন বাবা, আর কানা দোয়া করো না, কানা সিটে কানা ফাটাই বেলায়। এখন কেউ দেখেন আপনাকে আসে? হ্যাঁ, না না, বোনের মায়ের কোনো সম্পর্ক নাই, পর বউ রঙে। আমার তো সমস্যা তো কি জানাম না, একটা হাতের সমস্যা, তো তবে একটা মানসিক সমস্যা আছে। এটা এখানে হয়েছে যে ব্যথা খুব শুকাচ্ছে। তারপর নিয়ে নেই। হ্যাঁ, খোঁজখবরে দিলে মালিকে বলতো যে তোমার একটু সাইজ আনা, সেটা কেন আনি দিলে তুই এখানে এখানে কত দূর নো সেটা কেন বাবা, অনেক দূর আছে। অনেক দূর নো নেয় না যে বাবা। আপনার ছেলে কথা মনে পড়ে না? হ্যাঁ, ছেলে কথা মনে পড়ে না? আমার থেকে মনে পড়লে কি হবে বাবা, ফোন তো কাটি দে বাবা, ফোন দিলেও কেটে দেয়। কাটি দে, কথা বেশি কয় না। আপনার মেয়ে কতজন? মাইয়ের দুইজন, আমার সম্পর্ক নেই জীবন, মেয়েদের সাথে সম্পর্ক নাই? নাই পুরার সাথে বাবা। তো এই রুমটার মধ্যে কে কে থাকেন? আমি তা কি বাবা, আপনি একাই থাকেন না? আমি সিটে যাই দেখতে কেসমত চল, এখানে চল, এখানে কে দেখবে বাবা, অসুস্থ হলে খুব বেশি কষ্ট বাবা। আসসালামু আলাইকুম। কি আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি আসবো না, জি, আসবাক না। আরফাক না? হ্যাঁ, কোন থানায় পড়ছে? বুঝতে তেমন তো হ্যাঁ। তা আপনি এখানে কতদিন যাবত আছেন? যাই এক মাস গাইছেন, এক বছর? এক মাস, এক মাস? এক মাস। তা আপনার পরিবারে কেউ নাই? ছেলে দুই ছেলে চাকরি করে, দাদা পড়তে পড়তে গেছে। দুজন চাকরি করে? হ্যাঁ। হ্যাঁ, তারা আপনার খোঁজ খবর নেয় না? বুঝবো নিল তো এমনি নেন এখানে আপনাকে দিয়ে গেছে কে? দিয়েছে, দুইজন দিয়েছে তো, দুই মেয়ে দিয়ে গেছে? হ্যাঁ? দুইজন মেয়ে দিয়েছে। মেয়েরা খোঁজ খবর নেয় না? মায়ের খোঁজ খবর নেয় না, আমার এই যে দিয়ে গেছে, মায়ের খোঁজ খবর নেয় না। ছেলে ফোনে কথা বলে বা ফোনে কথা বললে খোঁজ নেয়? কথা বলে খোঁজ নেয়। খোঁজ নেয়? হ্যাঁ, মাঝে মাঝে দেখে যায় না ঈশা? না দেখতো আই না। দুই ছেলে আপনাদের? দুই ছেলে। তো তাদের কথা মনে হয় না আপনার? গেবো মনে হয় না। আসলে অত্যন্ত দুঃখজনক, যেই বাবা মা ছোটবেলায় স্কুল ব্যাগটা নিয়ে হাতে ধরে স্কুলে দিয়ে আসতো, সেই স্কুল থেকে শিক্ষিত হয়ে বাবা মাকে একটা সময় হাতে ধরে নিয়ে আসে বৃদ্ধাশ্রমে। এই জন্য আপনার ছেলেকে শিক্ষিত নয়, সুশিক্ষিত করুন। আমার তো মনে হয় এই মানুষগুলো যদি আজ ইসলামী শিক্ষায় শিক্ষিত হতো, বিরুল ওয়ালিদাইন কি জানতো, বুঝতো পিতামাতার প্রতি কী দায়িত্ব কর্তব্য, এবং যদি জানতো যে মা বাবার চেহারার দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়, তাহলে এমন মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতো না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমঝ দান করুক।